আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ার বড়াইবাড়ির ঐতিহ্যবাহী হাটে। এই হাটে দীর্ঘদিন থেকে গরুর হাট ছিল। আমরা যদি আজকে দেখাই, এই গরুর হাটে হাসিল কম থাকায় ক্রেতা এবং সমাগম বেশি দেখা যাচ্ছে। আপনারা যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর গরু উঠেছে। এই এই ঈদের হাটকে ঈদকে কেন্দ্র করে এই হাট উঠেছে। আমরা এখানে একজন এই হাট ইজারাদারের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এই নতুন করে এই বছর হাট লাগালেন, আসলে কেমন আপনাদের বেচা কেনা হচ্ছে এবং এতদিন করেননি কেন? বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা হাট লাগানি, এর আগে গরু হচ্ছিল বড়াইবাড়িতে, কিন্তু ফেসিস আওয়ামী লীগ সরকার আসার পর এই হাটে খুব অন্যায় অত্যাচার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে গরু হাটটা নষ্ট হয়ে গেছিলো। এখন আমরা আবার নতুনভাবে গরু হাটটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা শুনছিলেন যে এই গরুর হাট কিন্তু বিগত দিনে জমজমাট হাট ছিল এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু তারা এখানে গরুর হাট লাগাইতে পারেনি। এই কারণে আবার এই বছরে নতুন করে এই বড়াইবাড়ির হাট কিন্তু গরুতে জমেছে। আমরা একজন ব্যবসায়ী গরুর মালিকের সঙ্গে কথা বলবো। আসলে দাম কেমন পাচ্ছেন আপনারা ঈদে? এবার দাম মোটামুটি ভালো পাইতেছি, আর গরু বাজারটা মোটামুটি আল্লাহ রহমত ভালো আছে। আপনি শুনছিলেন। আর এখানে আমরা যেটা দেখতেছি, এখানে খাসি থেকে শুরু করে খাসি এবং গরু দাম কিন্তু ভালো মধ্যে আছে এবং গরুর দাম কিন্তু অনেক কম বলে অনেক কম, অনেকেই বলছেন কম এবং অনেকেই বলছেন বেশি। আসলে এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য।